জি, আমার আপনার নবী বলছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমান, সৌদি আরব রিয়াজের ছাপ, হাদিস নাম্বার 12। এই হাদিসের মধ্যে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খয়রান, ইসলামের উত্তম আমল কি? আমার নবী বলছেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা, মানুষকে সালাম করা। তাহলে যেই কাজকে আমার নবী উত্তম বলছেন, কাজটা করলে নেকি না গুনাহ? জোরে বলেন। শুধু তাই নয়, হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায়, যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায়, ওই হচ্ছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহলে বুঝা গেল মানুষকে খাওয়া দাওয়া করালে কি হয়? নেকি হয়। এটা 4 দিনে করলে চাহরম বলা হয়, 40 দিনে করলে 40 বলা হয়। আপনি 4 দিনে করেন, 5 দিনে করেন, 6 দিনে করেন, 40 দিনে করেন, বছর বছর করেন, আপনি যেই দিনে করবেন এটা জায়েজ আছে কুরআন এবং হাদিস মোতাবেক। বলুন সুবহানাল্লাহ। একজন ফোন করে বলছে, হুজুর কোন জিনিসের দিন ধার্য করে করা হারাম। দিন ধার্য করে করা হারাম। কোন মাদ্রাসায় পড়েছে? অমুক মাদ্রাসায়। তোর মাদ্রাসায় যে 3 মাস আগে হেমমেল ছুটে বেড়ায়, অমুক তারিখ এত ঘন্টা, শুধু দিন নয় টাইমও নির্ধারিত করে দেওয়া হয়, হয় না? মাদ্রাসার জালসা। তাহলে জালসাটা কেন হারাম হয় না বাবা? জি, বিনা ডেট করাতে কিছু হয়? আপনি একটা খাবার তৈরি করবেন, ডেট ফেট কিছু করলেন, ডাইরেক্ট হাড়ি চাপিয়ে দিলেন, বিনা না দাওয়াত দেন তো রাস্তার ফকির আপনার বাড়ি যাবে না, যাবে কি? কেউ যাবে না। তাহলে আপনি রান্না করে কি করবেন? রাস্তায় ফেলে দেন না, কি করবেন? খাবার নষ্ট করা জায়েজ হবে? তো অবশ্যই দিন নির্ধারিত করতে হবে, বরং দিন নির্ধারিত করে আরো বেশি নেকি পাওয়া যাবে। আমি বলছি শোনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন চুরি করার ইরাদা করে, খারাপ কাজ করার যেমনই ইরাদা করলেন, সঙ্গে সঙ্গে ইরাদা মানে নিয়ত করলেন, সঙ্গে সঙ্গে এই যে ঘাড়ের কেরামান কাতেবিন আছেন, গুনাহ লিখতে যেমন আল্লাহ বলছে, দাঁড়াও যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ওই খারাপ কাজটা করে না লিবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লিখিও না। আর যখন কোন মানুষ ভালো কাজের নেকি করে, 40 দিন পর 4 দিন পর মানুষকে খাওয়া দাওয়া করাবো, কুরআন শরীফ তেলাওয়াতের ব্যবস্থা করাবো, সঙ্গে সঙ্গে ফেরেশতা, আল্লাহ বলছেন ফেরেশতা 1 নেকি লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নেকি হয়ে যায়। তারপরে আপনি কাজটা করলেন না, ব্যতিক্রম পারলেন না, তো ফেরেশতা মিটাতে যাবে। আল্লাহ বলছে ফেরেশতা না, আমি যেটা দিয়ে দিই অপাসলি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজটা হলো নেকি পাবেন, নেকি হলে তো বেশি নেকি পাবেন, হলো না খালি ডেট করার কারণে, নিয়ত করার কারণে নেকি পেয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা লোক ইরাদা করেছে যে আমি আগামী বছর হজ করতে যাব, আর একটা লোক হুট করে হজের টাইমে স্যার বেরিয়ে গেল। তো যেই ব্যক্তি আগে থেকে নিয়ত করেছেন তারও হজ হবে, যে হুট করে বেরিয়ে গেছেন তারও হজ হবে। কিন্তু যে আগে থেকে নিয়ত করেছে না, যখন নিয়ত করেছেন তখন থেকে নেকি চালু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ডেট করাতে বেশি নেকি আছে, বুঝতে পারলেন কি বলেন না? বিনা ডেট করাতে কিছু হয়? আচ্ছা, কেউ যদি বলে যে বিনা ডেট করা কোনো জিনিস করা হারাম, তো বিয়েটা ডেট করে হয় কি হয় না বাবা? জি, যে বলছে আমার বাবার বিয়েটা ডেট করে হয়েছিল কি হয়নি? জি। তাহলে কেউ যদি বলে, মানে একটা এখন বর্তমান যা অবস্থা, এই যে পালিয়ে বিয়ে হয় না, নাউজুবিল্লাহ মিন জালিক, ভেগে ভেগে আপনাদের দিকে হয় কি হয় না? অনেক জায়গা থেকে খবর আছে তো, অমুকের বেটি সলিমুদ্দিনের কলিমুদ্দিনের বেটার সাথে ভেগে বিয়ে করে নিল। তাহলে যদি ভাগে, তো ছেলে মেয়ে একটা ডেট করবে, অমুক দিনে অমুক বাস স্ট্যান্ডে চলে আসিস, অটোর সময় স্কুল শেষ হওয়ার পর, ডেট হয় কি হয় না বাবা? তো ভেগে যদি বিয়ে করে তো ডেট লাগবে। তাহলে ডেট করে কোনো জিনিস করা যদি হারাম হয়, তাহলে বিয়েটাও হারাম হবে। আর বিয়ে যদি হারাম হয়, তাহলে সন্তানটা কি হবে? বুঝতে পারছেন? মাদ্রাসা জালসা ডেট করে হয় না, হয় না বাবা? হুট করে মাদ্রাসা জালসা লাগিয়ে দিলেন, দেখা যাবে 10 ব্যাগ বিরিয়ানি করলেন, খানেওয়ালা কেউ নাই, লাস্টে ভ্যানে করে বাড়ি বাড়ি দিয়ে বাড়ান। তো যারা বলে ডেট করে কোনো জিনিস করা যাবে না, এটা শরীয়তের ফতোয়া না, এটা হচ্ছে গোবর ভরা মগজের ফতোয়া, ইসলামের ফতোয়া না। তাই শুনেন, ডেট করে 4 দিন 5 দিন 6 দিন 40 দিনে আপনি ডেট করেও করলো, এটা জায়েজ রয়েছে। মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া সাহাবায়ে কেরাম করেছেন, হাওয়ালা নিয়ে এলেন,
আল হাবিলিল ফাতাওয়া ইমাম সিউতি লিখেছেন, সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস। আর 950 বছর পূর্বে ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখেছেন হাদিসটিকে সহিহ সনদে। ইমাম ইবনে রজব হাম্বলি নিজের কিতাব আহওয়ালুল কবুরের মধ্যে হাদিসটি লিখেছেন। হাদিসটি কি? হযরতে ইমাম জালালউদ্দিন সিউতি বিস্তারিত আলোচনা করে হাদিসটি নিয়েছেন যে সাহাবায়ে কেরামের জামানায় এবং তাবেঈনদের জামানায় হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, যিনি আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ, নিশ্চয় মৃত্যু ব্যক্তি নিজের কবরে 7 দিন পর্যন্ত মুসিবতে থাকে, ফিতনাতে থাকে। ফাকানু ইস্তাহিবুনা আই ইয়াতাআমানহুম তিলকাল আইয়াম, তার কারণে সাহাবায়ে কেরামের জামানায়, আমাদের জামানায় কোন ব্যক্তি যদি মারা যেত, আমরা 7 দিন পর্যন্ত মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করাতাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করালে যদি হারাম হয়, তাহলে সাহাবা বুঝছিলেন না? আপনাদের গ্রামের গাঁজাখোর বুঝে গেছে নাকি? আজকের মৌলবি বুঝে গেছে? সাহাবায়ে কেরাম বুঝতে পারেন আপনি কার দিনে চলে জান্নাতে যেতে যাচ্ছেন। শুনেন, যুগ যুগ থেকে এই আমলগুলি চলে আসছে। বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় ফুকাহা, যাদের জাহিরি জ্ঞান ছিল, বাতিনি জ্ঞান ছিল, তারা ভালোই ভাবে হাদিস বুঝতেন। আজকের মৌলবি 2 পাতা পড়েনি, আব্বা বলেছে করা যাবে না হারাম, ও ওটাই বকছে, মানে বাপ দাদা বলে দিয়েছে তো ওটাই বকছে। কিন্তু যুগ যুগ থেকে যেটা চলে আসছে, ওটা বাপ দাদার ধর্ম না, ওটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম, সাহাবার ধর্ম। তাই মৃত্যু ব্যক্তির নামে কুরআন তেলাওয়াত করা জায়েজ আছে, কলমা খানি করা জায়েজ আছে, চল্লিশা করা জায়েজ আছে, তাহরম করা জায়েজ আছে, বার্ষিকী করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত কেউ নাজায়েজ প্রমাণ করতে পারবে না। 4 দিনে এই কর্মগুলো করা হয় যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত, তাই তাহরম বলা হয়। আপনি নাম কিছু রেখে দেন, আপনি একটা মসজিদ করলেন, আপনাদের গ্রামের নাম কি বাবা? রাধা বল্লভপুর, লিখে দিলেন রাধা বল্লভপুর জুমা মসজিদ, তো মসজিদের নামাজ পড়া নাজায়েজ হয়ে যাবে? হ্যাঁ, কারণ রাধা বল্লভপুর জুমা মসজিদ বলে তো হাদিসে কোনো উল্লেখই নাই। আপনি নাম যা রাখবেন, আকসা মসজিদ রাখেন, কাবা মসজিদ রাখেন, নববী মসজিদ রাখেন, আপনি যা রাখেন, সিদ্দিকিয়া রাখেন, মুজাদ্দিদিয়া রাখেন, চিশতিয়া রাখেন, যা নাম রেখে দেন, একটা যে কোনো নাম, মসজিদের নামাজে ইফেক্ট পড়বে? জি, আপনি 40 বলেন, চাহরমে বলেন, ইসালে সাওয়াবে কোনো ইফেক্ট পড়বে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে 40 করা যাবে কি যাবে না? যারা বলেছে 40 চাহরমের খাবার খাওয়া হারাম, একে তওবা করতে হবে। বিনা তওবা করে যদি মরে যায়, ঈমান নিয়ে যাবে কিনা আল্লাহ মালিক। তবু এই নাজায়েজ ফতোয়া দেওয়ার কারণে জাহান্নামের সাজা তাকে ভক্ষণ করতে হবে, কাটতে হবে। আমরা সকলে দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আরেকটা মশলা আপনাদের সম্মুখে বলে দিই বাবা। মশলাটা হচ্ছে তারাবির নামাজ। আগামীতে আমাদের রমজান মাস আসছে না? সবাই রোজা রাখবেন তো? জি, হাত ওঠান তো, কারা কারা রাখবেন? মাশাআল্লাহ, সবাই রাখবেন তো? খবরদার, বছরে 1টি মাস রোজা জিন্দেগিতে ছাড়বেন না। জি শুনেন, যারা এখানে আপনারা উপস্থিত আছেন, কোন ব্যক্তি যদি রোজা ছাড়ে আর কোন ব্যক্তি যদি রোজা করে, কে বেশি আনন্দিত হবে? যে রোজা করে। একটা এমন আনন্দ হয়, খুশি আসে, একটা মানে অন্তরটা পরিষ্কার হয়, ময়লাগুলো মনে হচ্ছে ধুয়ে যাচ্ছে। জি, ব্রেনটা ফ্রেশ হয়ে যায় রোজা রাখার কারণে। অসংখ্য রোগ বালা দূর হয়, সেটা তো আছে, ঈমান তাজা হয়ে যায়। তাই রোজা রাখতে হবে কি হবে না? কিন্তু কিছু মৌলবি দাড়ি টুপি লাগিয়ে এই রমজান মাসেও ঝামেলা ভরেছে। জি, এটা আমেরিকা ইসরায়েলের চক্রান্ত। সারা জীবন তারাবির নামাজ পড়ে আসলো 20 রাকাত, আর হুট করে এখন হয়ে গেল 8 রাকাত। না এরকম হুট করে হয়ে গেল, যেখানে যান 2-1টা করে হয়ে গেছে, সমাজে অশান্তি চালু করে দিয়েছে। আর ফাটাফাট হাদিস মারছে বলছে মুফতি সাহেবের বেটা। আর খবর যদি নেন তো আর বাপ থেকে নিয়ে 20 পুষ্ট পর্যন্ত কেউ আলিম হয়নি। আর ওই ফতোয়া মারছে যে তারাবির নামাজ কত হবে? 8 রাকাত। কিন্তু খবরদার মুসলমান শুনেন, তারাবির নামাজ 8 রাকাত এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। দলিল কি? বুখারী শরীফের হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে সাহাবা গেছেন, যাওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মাজান আয়েশার কাছে গিয়ে বলছেন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন আল্লাহর নবীর নামাজ রমজান মাসে কেমন ছিল?
তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবীর নামাজ রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এর মানে হলো তারাবির নামাজ 11 রাকাত, তারাবি আর বেতর মিলিয়ে 11 রাকাত, তারাবির 8 রাকাত, 3 রাকাত বেতর। এই কথা বলি মানুষের মগজকে করে দিল ধুলাই। শয়তানি মানে ভালো ফ্রেশ খোপড়িতে শয়তানি গোবর ভরে দিল। এ আবার ওই তো বুখারীর হাদিস আছে রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। আচ্ছা বলেন তো বাবজি, হজ কোন মাসে হয়? হ্যাঁ, 12 মাসে হয়। আর উমরা জি 12 মাস হয় না? রমজানের বাইরে তারাবি কোন মাসে হয়? রমজানের বাইরে হয় না। কেউ যদি বলে হজ আর উমরা হজ বরাবর, বিশ্বাস করা যাবে? মানা যাবে? হজ আর উমরা বরাবর না। উমরা 12 মাস চলে, হজ 1 মাস চলে। তো তারাবি আর তাহাজ্জুদ বরাবর না। তারাবি 1 মাস চলে, তাহাজ্জুদ 12 মাস চলে। তো আম্মা জান আয়েশা বলে দিলেন রমজানের বাইরে মানি বুঝে নিতে হবে তারাবি। আর বুখারী শরীফ যেটা সর্বপ্রথম পৃথিবীতে ছাপা হয়েছিল, সেই কিতাবের মধ্যে ইমাম বুখারী নিজে এই হাদিসটাকে তাহাজ্জুদের অধ্যায়ে নিয়েছেন। আরেকটি দলিল দিয়ে দিচ্ছি শুনেন। এটা তো ফেরেশ হয়ে গেল, রমজানের মানে আর তারাবি থাকলো না, এ তাহাজ্জুদ হয়ে গেল। আর আল্লাহর নবীর উপরে কয় ওয়াক্তের নামাজ ফরজ ছিল বাবা? জি, আল্লাহর নবীর উপরে কয় ওয়াক্তের নামাজ ফরজ ছিল? 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। কত ওয়াক্তের নামাজ? 6 ওয়াক্তের নামাজ। জোহর, আসর, মাগরিব, এশা, তার সাথে আরেকটি নামাজ ফরজ ছিল, যে নামাজটির নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আমার আপনার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুনানুল কুবরা লিল বাইহাকিতে হাদিস, আল্লাহর নবী একদিন রমজান মাসে মসজিদে আসলেন, 20 রাকাত তারাবি পড়ে চলে গেলেন। আরেকদিন আসলেন, 20 রাকাত তারাবি পড়ে চলে গেলেন। তৃতীয় দিন আর বেরিয়ে আসলেন না। সাহাবা পরের দিন জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি 2 দিন এসে আসা বন্ধ কেন করলেন? আল্লাহর নবী বললেন, আমি ভয় পাচ্ছিলাম যে আমি যদি রেগুলার এই নামাজকে পাঠ করি তো তোমাদের উপরে যেন ফরজ না করে দেওয়া হয়। তাহলে আল্লাহর নবীও 20 রাকাত তারাবি পড়েছেন, হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এখন বিষয় হচ্ছে যে রমজানের বাইরে হাদিস নিয়ে ঝামেলা, না কি বলেন? এটা কি ছিল? তাহাজ্জুদের নামাজ ছিল। তাহাজ্জুদের আল্লাহর নবী 20 রাকাত তারাবি পড়ার পরেও 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, 3 রাকাত বেতরের নামাজ পড়তেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা এই হাদিসকে দিয়ে 11 রাকাতের তাহাজ্জুদের হাদিসকে দিয়ে তারাবি প্রমাণ করতে চায়, তারাও কিন্তু এই হাদিসে আমল করে না। কারণ তারাবির নামাজ পড়ে 8 রাকাত আর তাহাজ্জুদ পড়ে 1 রাকাত, এই বেতর পড়ে 1 রাকাত। পড়ে না? 1 রাকাত বেতর পড়ে না? তাহলে কয় রাকাত হলো? 8 রাকাত আর 1 রাকাত 9 রাকাত। আর হাদিস আছে 11 রাকাত। যেই হাদিস দিয়ে দলিল দেয় ওই হাদিস কি মানে না, আমল করেন না। কিন্তু শুনেন, বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ সারা যেই কিতাবকে লামাযহাবিরা নিজেই ছাপিয়েছে, যারা বলে যে 8 রাকাত তারাবি, তারা নিজেই কিতাবটি ছাপিয়েছে। কিতাবটির নাম হলো বুখারী শরীফের সারা ফাতহুল বারি। লেখকের নাম হলো ইমাম ইবনে হাজার আসকালানি। সেই কিতাবের মধ্যে এই হাদিসকে নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না উল্লেখ করে বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানি, এটা তারাবির নামাজ না, তিনি বলছেন এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাদিস ওইভাবে মানতে হবে যেইভাবে মুহাদ্দিস মেনেছেন, নাকি বলেন সালাফরা মেনেছেন। নাম দিয়ে দিয়েছে সালাফি, আর মুহাদ্দিসদের কথাকে মানে না। তাই মুহাদ্দিসিন এই হাদিসকে বলেছেন এটা তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস না। এইবার চলে আসেন, তারাবির হাদিস কত রাকাত? 20 রাকাত। 20 রাকাত কোন কিতাবের মধ্যে আছে? সুনানুল কুবরার মধ্যে সহিহ হাদিস, উমদাতুল কারির মধ্যে সহিহ হাদিস, ইবনে হাজার আসকালানি সহিহ সনদে হাদিস লিখেছেন। হাদিস কি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে তারাবির নামাজ জামাতের সহিত 20 রাকাত পড়েছিলেন। আর তিনার জামানাতে প্রত্যেক সাহাবা একমত পোষণ করে এক বাক্যে মেনে নিয়েছে তারাবির নামাজ 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাবির নামাজ কত রাকাত? এটা সাহাবায়ে কেরামের ইজমা আছে।
ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বাদাউস সানায়ে কিতাবের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? যে তারাবির নামাজ 20 রাকাত, এই বিষয়ে ইজমাউস সাহাবা, সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন যে 20 রাকাত তারাবির উপরে ইজমাউস সাহাবা, সাহাবার ইজমা রয়েছে যে 20 রাকাতান তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজমা মানে জানেন তো ভাবে, সমস্ত সাহাবা ঐক্যমত হয়েছেন, ইসলাম মেরেছেন যে তারাবির নামাজ হলো কয় রাকাত? তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আপনারা বলেন তো, একজন সাহাবা ভুল করতে পারে, সমস্ত সাহাবা করতে পারে? জি। আর এই যে হাদিস বলা হয়, মুহাদ্দিসিন তো বলেছেন এটা তারাবির নয়, তাহাজ্জুদের হাদিস। যদি তারাবির বলে তাহলে সাহাবায়ে কেরাম কি এই হাদিস পড়েনি? তাহলে সাহাবায়ে কেরাম নবীর হাদিসের বিপক্ষে ইজমা করতে পারে? জোরে বলেন। সাহাবা নবীর হাদিসের বিপক্ষে ইজমা করতে পারে? যারা 8 রাকাত তারাবি পড়ে তারা এটা বুঝাইতে চায় যে সাহাবায়ে কেরাম নবীর হাদিস বুঝতে পারেনি, সাহাবার পরে তাবেঈ বুঝতে পারেনি, চার মাযহাবের ইমাম বুঝতে পারেনি, মুহাদ্দিস ও ফুকাহা বুঝতে পারেনি। আমরা বুঝে গেছি সাহাবা তাহাবা সব ভুল করেছেন, আমরা বুঝে গেছি তারাবির নামাজ 8 রাকাত। বলে নাউজুবিল্লাহ। সাহাবার যেটা বুঝ ওটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বুঝ। সাহাবা 20 রাকাত তারাবির উপরে ইজমা পোষণ করেছেন, পড়েছেন তাবি, সাহাবার পরে তাবেঈ, তাবেঈ, গস, কুতুব, আবদাল, আওতাল, ইমাম, মুজতাহিদ 20 রাকাত তারাবি পড়েছেন। তাই তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলেন। এইবার শুনেন, তারাবির নামাজটা নফল ইবাদত না সুন্নাত বাবা? জোরে বলেন। নফল ইবাদত না সুন্নাত? নফল। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখেছেন, প্রত্যেক উলামায়ে কেরাম ঐক্যমত যে তারাবির নামাজ হলো সুন্নাত। কেন সুন্নাত? আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য অপরিহার্য, আঁকড়ে ধরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খলিফা থেকে যেটা প্রমাণিত হবে সেটাও সুন্নাত প্রমাণিত হবে। তাই তারাবির নামাজের নিয়ত নফল বলে করেন না সুন্নাত বলে? জি, সুন্নাত বলে করেন না? সুন্নাত। তাই তো। তাই তারাবির নামাজ 20 রাকাত পাঠ করা এটা হচ্ছে সুন্নাত। 20 রাকাতের নিচে তারাবির নামাজ নাই। কেউ যদি বলে 36 আছে, 37 আছে, ও নফল নামাজ যত পারবে তত পড়ো না, কিন্তু যেটা মেন তারাবি জামাতের সহিত প্রত্যেক সাহাবা ইজমা করেছেন, এক বাক্যে ফতোয়া দিয়েছেন 20 রাকাত। সাহাবা ভুল হতে পারে? প্রত্যেক সাহাবা ভুল হতে পারে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত কোনোদিন গুমরাহিতে ইজমা পোষণ করতে পারে না, ঐক্যমত পোষণ করতে পারে না। তাই সাহাবায়ে কেরামের যেটার উপরে ইজমা হয়েছে সেটা কোনোদিন ভুল হতে পারে না, সেটাই সঠিক, সেটাই চূড়ান্ত। তাই কিয়ামতের সকাল পর্যন্ত যারা 20 রাকাত তারাবি পড়বে তারা হবে সঠিক, যারা 8 রাকাত পড়বে তারা হবে বেঠিক, এবং ভুল পথে তাদের তারাবির নামাজ হবে না। এবার চলে আসছেন বিরাদর ইসলাম, আরেকটি মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। মশলাটি হচ্ছে যে আমরা হচ্ছি আউলিয়ায়ে কেরামকে মহব্বত করনেওয়ালা লোক, নাকি বলেন? আউলিয়ায়ে কেরামকে মহব্বত করার একটি কারণ আছে। দুনিয়াতে কোনো ইমানদার যার রায়ের দানা পরিমাণে ঈমান আছে, হালকা পরিমাণে ঈমান আছে, দুনিয়াতে কোনো ইমানদার এটা কি বলতে পারে যে আল্লাহ আমার সাথে যুদ্ধ ঘোষণা করুক? এটা সে চাইবে? মুসলমান চাইতে বলে না, মুসলমান কোনদিন চাইতে পারে না। তার কারণে বুখারী শরীফের মধ্যে হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, বুঝে নেবেন আল্লাহর দুশমন। যুদ্ধটা দুশমনের সাথে হয় না বন্ধুর সাথে, শত্রুর সাথে হয় না বন্ধুর সাথে। তাহলে যারা ওলি আউলিয়ার দুশমন তারা হচ্ছে আল্লাহর দুশমন, যারা ওলি আউলিয়ার বন্ধু তারা হচ্ছে আল্লাহর বন্ধু। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর আযাব থেকে, যুদ্ধ থেকে যদি বাঁচতে হয় আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটি মাসলা ক্লিয়ার করে দিই, আপনাদের এখানে জানি না আছে কি নাই, এখন বেশিরভাগ জায়গাতে এটা ফিতনা উঠেছে, মানে কিছু ওই যে দাড়ি টুপিওয়ালা শয়তান নামের মৌলবি বেরিয়েছে, জালিম। ওই যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম,
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দেওয়ার সময় পাঠ করা বিদআত। জি, আপনাদের এলাকাতে আছে এরকম বিধান নাকি? মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া চলবে না, কিন্তু আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা কোনো গাঁজাখোর ফাতোয়া দিতে পারে। সুন্দর মস্তিষ্কের ব্যক্তি এটা কোনোদিন এইরকম ফাতোয়া দিতে পারে না। যার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে ওই ব্যক্তি এরকম ফাতোয়া দিতে পারে। কেন জানেন? শুনেন, আমি আপনাদেরকে দলিল দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনবেন বাবা, একটু ধ্যান দিয়ে শুনবেন। একজন মৌলবি শুনলাম বলছে আমরা নবী পাককে খুব অপমান করেছি। কেন? মানে এমন ঢং করছে, মানুষ বলছে আরে পাক্কা আশিকে রাসূল, কিন্তু জান না রক্তের মধ্যে নবীর দুশমনী ভরা আছে। এত অপমান করেছি। মিনহা খলাকনাকুম এই আয়াতটা মাটি দেওয়ার সময় পাঠ করা মানে নবীকে অপমান করা। এবার কিছু মানুষ কি বললো, এর বাপরে এত বড় পাপের কাজ, ছেড়ে দিল। এরকম লোক হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলছেন যাদের ঈমানকে আমি গেঁথে দিয়েছি তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের ঈমানকে আল্লাহ গেঁথে দিয়েছে তারা কোনোদিন বন্ধ করবে না। যাদের ঈমানের ঝাঁঝা পড়ে আছে না, ছাতনা লেগে আছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে পর্দা পড়ে আছে তারা ঈমান বিক্রি করবে। যাদেরকে আল্লাহ চেয়েছেন ঈমান নকশ করে দিয়েছেন অন্তরে, তাদেরকে কোনোদিন পথভ্রষ্ট করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এখন দলিল দিচ্ছি, শুনেলেন। সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির হাদিসটি নিয়েছেন। অসংখ্য কিতাবের মধ্যে হাদিস আছেন। হাদিসটি কি? আল্লাহর নবীর মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়লেন, মাটি কবরে রাখলেন। কবরে রাখার পর মাটি দিচ্ছেন, আমার নবী পাঠ করছেন মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন কিছু মানুষকে বোকা বানানোর জন্য লোক বেরিয়েছে, বলছে হাদিসটা জয়ীফ। কি বলছে? হাদিসটা জয়ীফ। কি বলে মাটি দিতে হবে? বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু এখানে যারা আলিম উলামা আছে, তালিব ইলম আছে, সবাই জানে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কখন পাঠ করা হয়? যখন মুর্দাকে কবরে রাখা হয়, তখন দাফন করার সময় নয়। বলছে বিসমিল্লাহ পড়তে হবে। তো আমরা বিসমিল্লাহ পড়ি কি পড়ি না মিনহা খলাকনাকুম পড়ার আগে? নবী বলেছেন প্রত্যেক কাজের পূর্বে যারা আল্লাহর নাম নিয়ে শুরু করবে, প্রত্যেক ভালো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলে তাদের কাজ হবে সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো বিসমিল্লাহ পড়ি, যদিও হাদিসটি জয়ীফ হয়। শুনেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি মিশকাতে সারা মিরকাতে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা যায়। আর ইমাম ইবনে হাজার আসকালানী যত মুহাদ্দিস ছিলেন প্রত্যেক হাদিস বিশারতের মত হচ্ছে, ইজমা হচ্ছে জয়ীফ হাদিসে আমল করা বৈধ, জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আরেকটি হাদিস নিয়েছেন। আল্লাহর নবী যখন মাটি দিতেন এই হাদিসটিকে উল্লেখ করেছেন। আল্লাহর নবী যখন মাটি দিতেন প্রথম মাটি তুলে বলতেন মিনহা খলাকনাকুম দিয়ে দিলেন, দ্বিতীয় লোক তুললেন ওয়া ফিহা নুঈদুকুম দিয়ে দিলেন, তৃতীয় লোক তুললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে দলিল দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনবেন। যেই মৌলবি বলছে এই আয়াতটি মাটি দেওয়ার সময় পাঠ করা মানে নবী পাককে অপমান করা, সে নিজেকে বলছে আমি আহলে হাদিস। আহলে হাদিস ভাইদের সবচাইতে বড় মুফতি, মুফতি আজমে সৌদি আরব, যার নাম হচ্ছে ইবনে বাজ। ইবনে বাজ নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে যে কিতাবটি আহলে হাদিসরা নিজে চেপেছেন, সেই কিতাবটি মাজমুয়া ফাতাওয়া ইবনে বাজের সৌদি আরব থেকে প্রকাশিত। সেই কিতাবের মধ্যে লেখা আছে, তাকে প্রশ্ন করা হলো সওয়াল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফন, দাফন করার সময় মাটি দেওয়ার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি? বলছে জবাব হাজা সুন্নাতুন, মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মুফতি আজম বলছে সুন্নাত, আর এই কাঠের মিস্ত্রি গাঁজাখোর বলছে বিদআত। বুঝতে পারছেন? চিন্তা করেন শরীয়তটার দাসা কি করলো। আর কিছু লোক মনে করছে বাপরে এতদিন ভুলেছিলাম,
আজকে সঠিক পথ পেয়েছি, আমার নবী বলছেন এই রকম করেই ফিরকা বের হবে। কে মনে করবে এটা সঠিক পথ, এটা সঠিক পথ, আর আসল পথকে ছেড়ে চলে যাবে। মানে নতুন নতুন আইটেম যখন বের হয় বাজারে, ভালো লাগে না? আমি 4 চাকা কিনেছি, আমার পরে এই কোয়ালিটির একটা 4 চাকা বেরিয়েছে, ওর কিছু কন্ডিশন মানে ভালো আছে, টপার। তা আমার ইচ্ছা করছে এটা না নিয়ে ওটা নিতাম তো কত ভালো হতো রে। তো মানে নতুন নতুন ফাতওয়া শুনছে মানুষ, বাপরে এত হালকা দিন, 20 রাকাত তারাবি পড়বো, 8 রাকাত করবে, ওই সালা হলকা ডে লিয়ে বেশি ভারী লাওয়া যাবে না, নাকি বলেন? অনেক লোক পাগলা হয়ে যায়। বাপজি এই দিনকে ছেড়ে যেন না, হলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতকে, এই জামাত ব্যতীত আল্লাহর কসম উঠিয়ে বলছি যত মতবাদ আছে কুল্লুহুম ফিন্নার, সবাই হচ্ছে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতি যার নাম আমার নবী দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দলটা জান্নাতি। এইবার আরেকটি দলিল দিলেন, বাবু শুনেন, কম করে দলিল দিলে হবে না, 2-4টা বেশি করে দিতে হবে। এই কিতাবটা আমার গাড়ির মধ্যে রাখা আছে, আলহামদুলিল্লাহ। গাড়িতে সবসময় একটা সুটকেস আমার থাকে, রাস্তায় যদি কেউ ধরে ওখানে বাস চালু করে দেব ইনশাআল্লাহ। কিতাবটির নাম হচ্ছে আল আজকার, লেখকের নাম ইমাম নববী। আপনারা জানেন তো ইমাম নববীকে সবাই মানে না? শত শত বছর পূর্বে লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, হাদিস বিশারদ, এদেরকে বলে আহলে হাদিস। আহলে হাদিস মানে হচ্ছে হাদিস বিশারদ। আজকে সারা জীবন গাঁজা বিক্রি করেছে, আল্লাহ হেদায়েত দিয়েছে, গাঁজা বেচা বাদ দিয়ে এখন বিক্রি করছে আপনার ওই কুড়কুড়ি, চানাচুর, একটা মুদিখানার দোকান দিয়েছে, আর ও বলছে আহলে হাদিস। বুঝতে পারছেন? আহলে হাদিস মানে হচ্ছে হাদিস বিশারদ, যারা 2.5 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ হাদিসের হাফিজ, তাদেরকে বলা হয় আহলে হাদিস। এখন যারা নিজেকে আহলে হাদিস বলছে, মাদ্রাসার গেট দেখেনি, মাদ্রাসার জানলা দেখেনি, মাদ্রাসার দরওয়াজা দেখেনি, আর নাম দিয়ে দিয়েছে আহলে হাদিস। নাম আহলে হাদিস না, জান্নাতি দলের নাম আমার নবী দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবীর একটা হাদিস কেউ দেখাক যে আল্লাহর নবী বলেছেন ওই দলটি জান্নাতে যাবে যাদের নাম হবে আহলে হাদিস, একটা হাদিস দেখাক, নাই। আল্লাহর নবীর হাদিস তাদের কিতাব তাফসিরে ইবনে কাসির সহ অনেক কিতাবের মধ্যে, তাদের কিতাবে লেখা আছে আল্লাহর নবী বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। কিয়ামতের ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেহারা দিয়ে নূর বের হবে, নূর নূর চমকিবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছেড়ে যে আহলে হাদিস হয়েছে, কেউ জামাতি হয়েছে, কেউ কি হয়েছে, তাদের সকলের চেহারা হয়ে যাবে কালো অন্ধকার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়তে পারি? শুনেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখতেছেন, বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবে লিখছেন প্রথম লোক মাটি নিবে, বিসমিল্লাহ পড়ার পর প্রথম লোক মাটি নিবে, তারপরে পাঠ করবে মিনহা খলাকনাকুম দিয়ে দিবে, আরেক লোক লিবে, চলবে আর মাটি দিবে, আরেক লোক লিবে, আবার বলবে ওয়া ফিহা নুঈদুকুম রেখে দিবে, আরেক লোক লিবে, লেওয়ার পরে বলবেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, রেখে দিবে। এইভাবে যারা এই আয়াত পড়ে মাটি দিবে, তিনি বলছেন ইয়াস্তাহিব, এটা হচ্ছে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জায়েজ নয়, মুস্তাহাব নেকির কাজ। আর শুধু ইমাম নববী না, 11 শতাব্দীর মুজাদ্দিদ, যাকে সবাই এক বাক্যে মানে মুহাদ্দিস বলে, ইমামুল্লাহ আলী কারি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, যেই কিতাবটি মিশর থেকে ছাপা হয়েছে, সৌদি আরব থেকে ছাপা হয়েছে, দারুল উলুম দেওবান থেকে ছাপা হয়েছে, সেই কিতাবের মধ্যে লেখা আছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়ার সময় পাঠ করা, বলছেন মুস্তাহাব কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমামগণ ফয়সালা করেনি? ইমাম মোল্লা আলী কালির সামনে আজকের মৌলবীর কি দাম, ইমাম নববীর সামনে কি দাম? আরবি পড়ার ঢং নাই, হাদিস নাম্বার দিবে, কোরআন পাকের আয়াত নাম্বার দিবে, কারণ আয়াত তো মুখস্থ নাই, ও তো দেখে পড়তে পারবে না আয়াত, হাদিস তো দেখে পড়তে পারবে না। একটা বক্তা দেখলাম আপনাদের কলকাতার দিকগারি আছে, ভেড়ার মতন খালি চিল্লায়, জি ভেড়ার মতন খালি চিল্লায়। তহা সিদ্দিকী ভাইজানের সাথে একবার লেগেছিল, খালি চিল্লায়, বাকি কিছু নাই, দলিল একটাও পাবেন না। যুক্তি, নাম কি? আহলে হাদিস। সহিহ হাদিস আছে, এই সহিহ হাদিস আছে, এই সহিহ হাদিস আছে, এই সহিহ হাদিস আছে, আর ও বেটা নিজে দিচ্ছে যুক্তি। লিবে তখন সহিহ হাদিস আছে, সহিহ হাদিস আছে, সহিহ হাদিস আছে, আর দিবে তখন যুক্তি দিয়ে ফতোয়া দিচ্ছে।
এর নাম আহলে হাদিস, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। আমারই বক্তব্য শুনবেন, আমি যেইগুলো কিতাবের রেফারেন্স দিই মনে হয় না যারা চোখে দেখেছে, বুঝতে পারছেন? মনে হয় না যারা চোখে দেখেছে। তাই বেরাদের ইসলাম, খবরদার, মিনহা খালাকনাকুম, মাটি দেওয়ার এটা আয়াত মাটি দেওয়ার সময় পাঠ করা এটা অবশ্যই জায়েজ আছে, বরং নেকির কাজ। এটাকে যারা বিদআত বলবে তারা নিজেই বিদআতি, নিজেই বিদআতি। কারণ তাদের ফতোয়া আল্লাহর নবীর হাদিসের বিপক্ষে, মুহাদ্দিসের ফতোয়ার বিপক্ষে। আল্লাহর নবীর হাদিস এবং মুহাদ্দিসের ফতোয়ার বিপক্ষে যারা ফতোয়া দেয় তারাই হচ্ছে বিদআতি, ঈমান চোর। ঈমান চোর থেকে বেঁচে থাকতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকতে হবে, দায়ীম থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা আপনাদের সম্মুখে ক্লিয়ার করি, আরেকটি মাসআলা ক্লিয়ার করে দিই। মাসআলাটি হচ্ছে কায়াম করা। অনেক লোক এখন দেখতে পাওয়া যায়, আগেকার যখন দেখবেন আপনি 250 বছর পূর্বে যখন যাবেন বাবা, তো 250 বছর পূর্বে যখনই মানুষ শুনতো যে দাঁড়িয়ে ক্যাম করো, সালাম পড়ো, সবাই দাঁড়িয়ে যেত। দাঁড়াতো না? সবাই দাঁড়িয়ে যেত। মানে এখন এমন অবস্থা হয়ে গেছে, কিছু লোক ক্যামের নাম শুনলে জ্বলন উঠে যায়, লাল মরিচ ঘষে দেওয়ার মতন, আর দাঁড়িতে পারবে না, একদম পালিয়ে গেল। কারণ দাড়ি টুপিওয়ালা মৌলবি মানুষের ঈমানকে চুরি করতে আরম্ভ করেছে, মানুষকে পথভ্রষ্ট করতে আরম্ভ করেছে। কিন্তু শুনেন, কায়াম করা যাবে কি যাবে না, আমি একটু শর্টকাটে আলোচনা করে দিচ্ছি, তারপরে কয়েকটি মাসআলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করব। আমি একটু শর্টকাটে আলোচনা করে দিচ্ছি, কায়াম করা যাবে কি যাবে না। হাদিসে আছে, এগুলো থাক। আমি মাত্র কয়েকটা ইমামদের ফতোয়া উল্লেখ করছি, যাদেরকে সবাই মানে। ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাব মাউলুদুল কবিরের মধ্যে লিখছেন, মিলাদের কায়াম করা হচ্ছে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাতে হালবিয়ার মধ্যে ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কায়াম করা মুস্তাহাব। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেলভি নিজের কিতাব আখবারুল আখিয়ারের 634 বা 36 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কায়াম করা হচ্ছে নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত আল মুহান্নাদ আল মুফান্নাদ দেওবন্দি জামাতের 35 জন মৌলবীর সিগনেচার, আশরাফ আলী থানভী সহ বড় বড় তাদের মৌলবীর সিগনেচার রয়েছেন। সেই কিতাবের 71 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, কায়াম করা মুস্তাহাসান। এই ফতোয়াটা অসংখ্য ইমামগণ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি ইমামদের দিনকে ছেড়ে দিবেন, মুহাদ্দিসের দিনকে বাদ দিয়ে দিবেন, ফোকাহার দিনকে বাদ দিয়ে দিয়ে আজকের 2 পাতা পণ্যওয়ালা মৌলবীর ফিতনাতে পড়ে নিজের ঈমানকে বিক্রি করিয়েন না। কায়াম করা এটা শুধু জায়েজ নয়, বরং নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা দলিল দেওয়া হয় না যে আগের নাম পরে সালাম, এরকম বলে সালাম দেওয়া জায়েজ নাই। আমরা ইয়া নবী সালাম আলাইকা বলেন না, যাই না। একটি হাদিস শুনে দি, বলার তো অনেক কিছু আছে, যদি ভালোভাবে পোস্টমর্টম করতে লাগে তো ফের আলাদা হয়ে যাবে। তা একটু আরামসে বলা উচিত না, কি বলেন? মানুষ বুঝালে ওটাই আলহামদুলিল্লাহ। একটি হাদিস শুনিয়ে দিচ্ছি, শারফে মুস্তাফা কিতাব, 1000 বছর পূর্বে লেখা কিতাব। কত বছর? 1000 বছর পূর্বে লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে হাদিস, মালকুল মউত ইসরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে এসেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে আপনার আত্মাটা কবজ করি। তো আল্লাহ বলেছেন যে ইসরাইল যদি আমার নবী অনুমতি দেয় তো কবজ করিও। কারণ এর আগে একবার ইসরাইল আলাইহিস সালাম মানে পেয়েছিলেন, মুসা নবীর দরবারে এসেছেন, মুসলিম শরীফের হাদিস। আসার পরে বলছেন, আপনার আত্মা কবজ করতে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন। পাটাস করে এক চড়, চোখ টোক সব বেরিয়ে পড়ে গেল, তাই না? বলছেন, নবী পাক যদি নূরের হয়তো রক্ত কেন হলো, তো ইসরাইল আলাইহিস সালাম কিসের তৈরি? জোরে বলেন। তাহলে উনার চোখ টোক রক্ত ফক্ত কেন বেরিয়ে পড়লো? বাশারের লেবাস আলাদা, সৃষ্টিগত নূর আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর হাকিকাত নূর, জাহেরান বাশার, মানুষও মানি নূরও মানি, দুটোই মানতে হবে। দুটোই হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। এইবার শুনেন বিরাদর ইসলাম, মালকুল মউত এসে বলছেন, আপনি যদি অনুমতি দেন আপনার আত্মা বের করব, যদি না দেন তো বের করব না। হঠাৎ করে জিবরিল আমিন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতার সরদার অবতরণ করলো, নাজিল হয়েছেন জিবরিল আলাইহিস সালাম। আসার পরে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। এই হাদিসটি আরেকটি কিতাবে আছে, তারিখে জুজান, সেখানে আছে ইয়া আহমদ আলাইকাস সালাম। এক হাদিসে ইয়া আহমদ আলাইকাস সালাম বললেন, আর এক হাদিস আছে ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম বললেন। তো আগের নাম পরে সালাম হলো কি হলো না?
জোরে বলেন। আমার নবী বললেন না জিবরিল আগে নাম নিয়ে পরে কেন সালাম দিলে, এটা তো তুমি ভুল কাজ করলে। আসসালামু কাবলাল কালাম, আগে সালাম করো পরে কালাম করো। কারণ তিরমিজি শরীফের হাদিস আসসালামু কাবলাল কালাম, আগে হবে সালাম পরে হবে কালাম। কিন্তু ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসু মুনকার, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, হাদিসটি মুনকার। হাদিসটি কি? ইমাম তিরমিজি বলছে মুনকার, সহিহ হাদিস না। কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, আমার নবী উত্তর দিলেন, বললেন না জিবরিল তুমি ভুল করেছো, উত্তর দিয়ে নবী হাদিস বানিয়ে নিলেন। তাহলে আগে ইয়া নবী বলে পরে সালাম করা, ইয়া রাসূল বলে পরে সালাম করা, ইয়া হাবিব বলে পরে সালাম করা, এটা নবীর হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস কত প্রকার হয় বাবা? হাদিস হয় তিন প্রকার। কত প্রকার? একটা হলো কওলি হাদিস, একটা হচ্ছে ফেলি হাদিস, একটা হচ্ছে তাকরিরি হাদিস। কওলি হাদিস কোনটাকে বলে? আমার নবী যেগুলো বললেন মুখ দিয়ে, জবান পবিত্র ওহির জবান দিয়ে, সেগুলোকে বলা হয় কওলি হাদিস। আর ফেলি হাদিস কাকে বলে? আমার নবী যেইগুলো কর্মজীবনে করেছেন সেগুলো হচ্ছে ফেলি হাদিস। তাকরিরি হাদিস কি বলে? নবী পাকের সামনে কেউ কিছু করলো আর নবী পাক সেটাকে সমর্থন করলেন, ওটা হচ্ছে তাকরিরি হাদিস। জিবরিল ইয়া মুহাম্মদ বলে সালাম দিলেন, আমার নবী সমর্থন করলেন, নবীর তাকরিরি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আগে ইয়া নবী পরে সালাম আলাইকা পাঠ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটা আর কিতাবের হাওয়ালা দিয়ে দিই, কম পক্ষে 1200 1250 বছর পূর্বের লেখা কিতাব। এমন কিতাবের হাওয়ালা দিব মানে প্রশ্নই উঠবে না যে কে লিখেছে না লিখেছে। হ্যাঁ, ওর বাপ দাদার কিতাব লিখে দিয়েছে, বলতে তো পারবে না 1250 বছর পূর্বে আমার বাপ দাদা ছিল। ভাই বলেন তো, বাবা ছিল? এটা তো বলতে পারবে না। এখনকার কিতাবের যদি রেফারেন্স দেন বলে দিব আর দেরে মৌলভী লিখেছে, এরকম বলনেওয়ালা হাজার জন দাঁড়িয়ে আছে। তার জন্য 1200 1250 বছর পূর্বের কিতাব আত-তানবিহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদুল মুরসালিন। এই কিতাবের লেখকের নাম ইমাম সামারকান্দি, যাকে সবাই মানে, কেউ তাকে অস্বীকার করে না, সবাই মানে। বিশাল বড় ফকি এবং ইমাম। তিনি নিজের কিতাবের মধ্যে লিখছেন তাশাহুদের বয়ান, ফজিলত বয়ান করছেন। আর তাশাহুদের বয়ান করতে গিয়ে লিখছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। বলছেন আমরা যে তাশাহুদে পাঠ করি না আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হলো ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামু আলাইকা। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর পূর্বে? 1250 বছর পূর্বে। তাহলে আমাদের কায়াম যে আমরা করি, তাহলে আমাদের দিনটা কত বছর পুরাতন? 1250 বছর পুরাতন। জিবরিল আমিন বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম কত বছর পূর্বে? নবীর জামানায়। তাহলে আমরা যে কায়াম করি, আগে নাম নিয়ে পরে সালাম দিই, এটা নবীর জামানার শরীয়ত। 1100 বছর পূর্বের শরীয়ত, 1450 বছর পূর্বের শরীয়ত। কায়াম করা যাবে না। এই শরীয়তের বয়স হলো মাত্র 150 বছর। কত বছর? আর 150 বছর 200 বছরের যত শরীয়ত আছে সব বিদাতি শরীয়ত। 1000 বছর 1400 বছর পুরাতন শরীয়তটাই হচ্ছে সুন্নতি শরীয়ত। তার কারণে আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কথা? সমস্যা তো হয়নি। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আর দুটো মশলা বয়ান করব। যে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? আপনাদের এখানে হয়? দাফন করার পরে দোয়া হয়? এই দোয়া হয়? বিদাত বলনেওয়ালা আছে না নাই? হ্যাঁ, বাপ রে বাপ। কিছুদিন পর বলবে, কিছুদিন পর কি এখনই তো বলছে, বাংলাদেশে একটা মৌলবি আছে, একটু লক্ষ্য করে শুনবেন। ওরা যখন বলবে বিদাত না, এর মানে বুঝে নিতে হবে যেটা জাহান্নামে। কিন্তু আমরা যখন বিদাত বলবো তো বিদাত হবে দুই প্রকার, একটা ভালো একটা খারাপ। কারণ বুখারী শরীফে হাদিস, আল্লাহর নবীর সাহাবী যখন উবাই বিন কাবকে ইমাম বানিয়ে ওই তারাবির নামাজ আদায় করলেন, তারপরে বললেন নিমাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদাত চালু করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী হাদিস দ্বারা প্রমাণিত হলো বিদাত সুন্দর হয়, ভালো হয়। কিন্তু তারা যখন বলবে বিদাত মানি জাহান্নামী, বিদাত মানি জাহান্নামী, কিন্তু যেই জালসাতে বলছে বিদাত মানি জাহান্নামী, ওই জালসাটাও এক প্রকারের বিদাত। ওই জালসার স্টেজে যে বসে আছে, স্টেজ লাগানোটাও বিদাত। চেয়ারে বসে আছে, চেয়ারে বসে বক্তব্য দেওয়াটাও বিদাত। এরকম চেয়ার ছিল নবীর জামানায়? এরকম চেয়ারে কোনদিন নবী বসে বক্তব্য দিয়েছেন? এটাও বিদাত। ওই মৌলবী নিজেই বিদাতে ডুবে আছে আর ফাতোয়া দিচ্ছেন কার উপরে? উসমান গনির উপরে। আমিরুল মুমিনিন সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের তৃতীয় খলিফা, নামটা শুনেছেন?
বাবা নামটা শুনেছেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বাংলাদেশের একটা মৌলবীকে জিজ্ঞাসা করে, অনেক ওকে কাজ্জাব বিন ইহুদি বলে। বাংলাদেশে কিছু কিছু মাওলানা আছে, হ্যাঁ, বলছে কাজ্জাব বিন ইহুদি। তো এটা তো আর এমনি বলেনি, মানে ওর মধ্যে কিস আছে, তার কারণেই বলেছে। বলছেন যে উসমান গনি দ্বিতীয় আযান চালু করে কি বিদআত করেছেন? এই লোকটা বলছে হ্যাঁ বিদআত করেছে। তাহলে চিন্তা করেন, সাহাবাকে পর্যন্ত বিদআতি বলছেন। আপনি আছেন কোথায়? আর আমার নবী বলছেন আমার সাহাবা হচ্ছে সিতারার মতো, একজনকে যদি অনুসরণ করো হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তৃতীয় নাম্বার খলিফা যারা ইসলামের দলিল, আমার নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরে রাখবে, কোনোদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহর কসম খেয়ে বলি, উসমান গনি আমার নবীর 4 খলিফার মধ্যে তৃতীয় নম্বরে একজন বিখ্যাত খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খলিফা মানি কি মানি না বাবা? জোরে বলেন। তাহলে খলিফার সুন্নাতকে নবী ধরতে বলেছেন কি বলেননি? উনি জাওরা নামক এলাকাতে একটা জুমার দিনে আজান বাড়িয়ে 2টা আজান করেছেন। আগে নবীর জামানায় আবু বকর সিদ্দিক উমরের জামানায় 1টি আজান ছিল, তার কারণে তিনার উপরে বিদআতের ফতোয়া দিয়েছেন। যেই মৌলবী আল্লাহর নবীর সাহাবী উসমান গনিকে বিদআতি বলেছেন, শরীয়ত অনুযায়ী তার বউ তালাক হয়েছে, ঈমানও তালাক হবে কি হবে না? সাহাবীকে কেউ যদি জাহান্নামী বলে ঈমান থাকবে, বউ থাকবে, তালাক হবে না? কেউ কুফরি করলো, স্ত্রী মুসলমান আছে, আমি কুফরি করলাম, স্ত্রী তালাক হবে কি হবে না? কারণ কাফির আর মুসলমানদের বিয়ে হয় না। বুঝতে পারছেন? এই জন্য সাহাবায়ে কেরামের উপরে বিদআতের ফতোয়া দিয়েছেন। কিন্তু শুনেন, আমার নবী বলেছেন যে আমার তরিকাতে, আমার সাহাবার তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জানাজার নামাজের পরে করে দোয়া তো বিদআত, দাফন করার পরে দোয়া করেন তো বিদআত। কিন্তু আল্লাহর নবীর শরীয়ত, সাহাবার শরীয়ত হচ্ছে ভিন্ন। আমার নবী বলছেন মিশকাতের হাদিস, ইদা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ। এখানে যারা আলিম ওলামা আছে জানেন, আল ফাও, ফা হচ্ছে তাকিদের জন্য আছে। ফা কিসের জন্য আছে? তাকিদের জন্য আছে। ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি, যখন মৃত্যু ব্যক্তির প্রতি তুমি নামাজে জানাজা পড়ে নিবে, ফাখলিসু লাহু দুআ, তারপরে তার জন্য খালিস দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে 2টি হাদিস আছেন বিশুদ্ধ সনদে। একটি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়লেন, সুম্মা ক্বাল, তারপরে তিনি দোয়া করলেন, আল্লাহ একে কবরের আযাব থেকে তুমি হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়লেন, বাদামা ক্বাল, বাদা ক্বাল, জানাজার নামাজ পড়ার পরে তিনি বললেন, দোয়া করলেন, কি দোয়া করলেন? একে কবরের আযাব থেকে আল্লাহ তুমি রক্ষা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বিভিন্ন শব্দ বললেন। তো হযরতে উমারে ফারুক, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী থেকে হযরতে আলী থেকে প্রমাণিত হলো যে তিনারা জানাজার নামাজের পরে দোয়া করেছেন। তাহলে সাহাবা করেছেন তো করা যাবে কি যাবে না? কথা বলেন। এখন প্রশ্ন উঠবে, হুজুর তিনারা তো একা একই করেছেন, আপনারা সবাই মিলে কেন করেন? এটা একটা ঝামেলা আছে না? তিনি তো একা একা করেছেন, আপনারা সব মিলে তো কেন করেন? এখন জালসাতেও দোয়া উঠে যাচ্ছে জানেন। পুরো বক্তব্য হলো, লাস্টে অমালিনীল বলা মৌলবি চলে দোয়া খায়ের কিছু নাই। কেন? বলছে সব মিলে তো দোয়া করা চলবে না, জাহিল হলে যা হয়। একটা হাদিস দলিলের জন্য যথেষ্ট। আমি হাদিসটি পড়ছি, শুনেন, একটু লক্ষ্য করে শুনেন। কিতাবটির নাম হচ্ছে মুজামুল কবির লিত-তাবরানী। কি নাম? মুজামুল কবির লিত-তাবরানী। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন। তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, যেখানে মুসলমান একত্রিত হবে, তারপর নিজের হাতের অগ্রভাগকে উত্তোলন করে হাত তুলে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবে, তারা আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে। বল সুবহানাল্লাহ। হাদিসটি কি? যেখানে মুসলমান জমা হবে আর নিজের 2 হাত তুলে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবে সম্মিলিতভাবে, তারা আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে। তাহলে বলেন, জানাজাতে মুসলমান জমা হয় কি হয় না? জালসায় জমা হয় কি হয় না? মসজিদে জমা হয় কি হয় না? তাই নামাজের পরে হোক, জালসাতে হোক, সফরে হোক, গাড়িতে হোক, বাড়িতে হোক, জানাজার পর হোক, দাফনের পর হোক,
যেখানে মুসলমান জমা হবে সম্মিলিতভাবে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে আমার নবীর সহিহ হাদিস অনুযায়ী আল্লাহ তাদেরকে তাই দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেননি? কেউ যদি বলে যে জানাজার পরে, তো দেখাও নবী পাক কোথায় বলেছেন যে জানাজার নামাজ বাদ দিয়ে করিও, দাফন করা বাদ দিয়ে করিও, ফরজ নামাজের পর বাদ দিয়ে করিও না। নবী মুতলাক হুকুম করেছেন যেখানে মুসলমান জমা হয়ে চাইবে সম্মিলিতভাবে দোয়া করবে, নবীর হাদিস দ্বারা প্রমাণিত এবং জায়েজ আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে, দাফন করার পরে দোয়া। একটি কথা মনে রাখবেন, যারা দাফন করার পরে দোয়াকে বিদআত নাজায়েজ বলে, তাদেরই লেখা কিতাব মাজমুয়া ফাতাওয়া ইবনে বাজ মুফতি আজমে সৌদি আরব, সেই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে দোয়া করা, এটা সাহাবা থেকে প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মৌলবি রেখেছে, কিন্তু তারা এখন দোয়াকে উঠিয়ে দিতে চায়। আমার নবী কি বলেছেন? আবু দাউদ শরীফের সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, দাঁড়াও। ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি দোয়া করলো না, নবীর হাদিসের উপর আমল করলো। জোরে বলেন। তাই সাহাবার আমল, জানাজার পরেও দোয়া করতেন, দাফন করার পরেও দোয়া করতেন। আমার নবী দোয়া করার আদেশ দিয়েছেন, তাই জানাজার পরেও দোয়া করতে হবে, দাফন করার পরেও করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন বাবা? দোয়া করা কোনোদিন বিদআত হবে না। নবী এখানে করেননি, তো নবী পাক তো বাঙালি, এসে নামাজও পড়েন, তাহলে নামাজ পড়া বাঙালি বিদআত? জি, নবীর জামানাতে বাঙালি কোনো মসজিদ ছিল? জোরে বলেন। নবীর জামানায় মসজিদ ছিল না বাঙালি, তাহলে এখন যত মসজিদ হচ্ছে সব মসজিদ হচ্ছে বিদআত, ভেঙে দেন না, কি বলেন? তো পাগল মানুষের মাতাল যখন খেলায়, এই যে বিদআতের ভূত চলেছে না, বিদআতের ভূত চলেছে। আমাকে একজন ফোন করেছে, হুজুর বাংলাদেশ থেকে, বলছে আমি ঢাকা থেকে বলছি। কি বলছো? বলছে মিলাদুন নবীর মাহফিল একবারে নিকৃষ্ট বিদআত, আর আপনি বলেছেন জায়েজ। কোন হাদিস আছে? একটা হাদিস আপনাকে দিতে হবে। আপনি যদি হক্কানি মৌলবি থাকেন হাদিস দেন, যদি না দেন তো আপনি হচ্ছেন ঈমান চোর। আমাকে বলছে, আমি বললাম যে আর তার 3 দিন আগে ঢাকাতে সালাফি কনফারেন্স হয়েছে, বুঝতে পারছেন? ঢাকাতে তার 3 দিন আগে সালাফি কনফারেন্স হয়েছে। আমি বললাম তুমি আহলে হাদিস লোক না? বলছে হ্যাঁ। তো আমি বললাম সালাফি কনফারেন্সে গিয়েছিলে ঢাকাতে? বলছে গিয়েছিলাম। আমি বললাম সালাফি কনফারেন্স যে হাদিসে আছে, ওই হাদিসে এটাও আছে যে মিলাদুন নবীর জালসা করা, জন্মদিবস পালন করা জায়েজ। বলেন সুবহানাল্লাহ। তুমি ওটা দেখিয়ে দাও, আমি আমারটা দেখিয়ে দেবো। এটা কোন কথা যে নিজের বেলা আরাম অন্যর বেলা হারাম? এটা মুসলমানদের চরিত্র না, যেটা আমার জন্য হালাল তোমার জন্য হালাল, আমার জন্য হারাম তোমার জন্য হারাম, আমার জন্য বিদআত তোমার জন্য বিদআত। যদি আল্লাহর নবী না করে, সাহাবা না করলে বিদআত হয়ে যায়। তাই যা মাদ্রাসা উপলক্ষে জালসা সাহাবা করেনি, নবী পাক করেনি, মসজিদ উপলক্ষে জালসা হয়নি, সালাফি কনফারেন্স হয়নি, আহলে হাদিস কনফারেন্স হয়নি, মাদ্রাসার জালসা হয়নি, মাদ্রাসার বিরিয়ানি হয়নি, তাহলে এই সমস্ত জিনিস করে তোমরা তো নিজেই বিদআতি করছো তোমাদের ফতোয়া অনুযায়ী। তারা নিজে বিদআতি হচ্ছে না, হয় না বাবা? ওদের ফতোয়া অনুযায়ী। কিন্তু আমাদের নিকটে এগুলো বিদআত না। কেন? এই জালসার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান হয়, আর যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান হয়, নাম মিলাদুন নবী রাখেন, নবী দিবস রাখেন, নাম সিরাতুন নবী রাখেন, তাফসীরুল কোরআন মাহফিল রাখেন, যেই মাহফিলে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান হবে, কথা বয়ান করা হবে, নাম যা রাখেন, ওই মাহফিলটা হবে জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, আর বক্তব্য দিচ্ছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, আপনার মাহফিলকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া উচিত। আপনি নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, আর বলছেন নবী ফেল করে তাকিয়ে থাকবে কিয়ামতের ময়দানে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। এই বদমাশ, নবীর কোন গুনাহ আছে? নবীর গুনাহ আছে? আল আম্বিয়া ওয়া মাসুমুন আকীদা কিতাব হচ্ছে, দেখালেন খুলে, প্রত্যেক নবী হচ্ছে মাসুম, তাদের কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে নবীর গুনাহ আছে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। আরে গাধা বলছে নবী ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, আমার গুনার পাল্লা ভারী হচ্ছে। চিন্তা করেন, কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর গুনাহ আছে বাবা? জোরে বলেন, গুনাহ আছে? তাহলে এই ধরনের কথা বলে মৌলবীর ঈমান আছে? নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ, আর ঈমান আছে? তাই খবরদার। আর ইয়ারাই দিচ্ছে আমরা হচ্ছে আহলে হাদিস। মুসলমানই না তো আহলে হাদিস কি করে হয়ে গেল? জি,
মুসলমানই যদি না হয়, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতে, এটাকে সারাসার কুফরিয়া শব্দ। বাংলাদেশের বড় বড় মৌলবীরা কুফরের ফতোয়া দিয়েছেন, দেখেছেন তো আপনারা হয়তো। নবী কিয়ামতের ময়দানে ভ্যাল ভ্যাল করে তাকাবে না, নাউজুবিল্লাহ। আমার নবী বলছেন ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমি আমার বড় বড় পাপী উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। নবী তাকিয়ে থাকবে না, উম্মত তাকিয়ে থাকবে নবীর দিকে, আল্লাহ চেয়ে থাকবেন নবীর দিকে। আমার মেহবুব জাতি রাজি, আমি তাতি রাজি। আল্লাহ বলবে মুহাম্মদ মাথা তুলো, মাথা তুলো, আজকে তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। কিয়ামতের ময়দান হবে, ওই কিয়ামতের ময়দানে আপনারা আমরা গুনহেগার মুসলমান আদম নবীর দরবারে ছুটে যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো, ইয়া আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের আদি পিতা, প্রথম মানব জমিনের। আল্লাহ আপনাকে অনেক সম্মান দান করেছেন। আজকে আমাদের অবস্থা দেখেন, সূর্য আমাদের মাথার উপরে, কলিজাটা পিপাসায় ফেটে যায়, মাথার মগজ পিঘলে পিঘলে কানের ফুটো দিয়ে বের হতে আরম্ভ হয়েছে, সহ্য করতে পারছি না। আদম আলাইহিস সালাম বলবেন, ইজহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে যাও, আমি আজকে উপকার করব না। আবার ইব্রাহিম নবীর দরবারে যাব, তিনি বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য নবীর কাছে চলে যাও। আবার নূহ নবীর কাছে গিয়ে বলবো, ওগো নূহ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কিস্তিকে আল্লাহ পার লাগিয়েছিলেন, আপনাকে মর্যাদা দান করেছেন, নবুয়ত দান করেছেন, আজকে আমাদের শাফাআত করেন, নচেত আমরা আমাদের আমলের কারণে, পাপের কারণে, গুনাহের কারণে জাহান্নামে চলে যাব। নূহ আলাইহিস সালাম বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য নবীর কাছে চলে যাও, অন্য কাউরির কাছে চলে যাও, আমার দ্বারা আজকে এই কাজটা হবে না। একের পর এক সমস্ত নবী ফিরাতে আছেন, আমরা গিয়েছি দৌড় দিয়ে ঈসা আলাইহিস সালামের দরবারে যাওয়ার পরে বলছি, ইয়া ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে আল্লাহ পাক নিজের নবী বানিয়েছেন, মুআজিজা দান করেছেন, আপনি মুর্দাকে জিন্দা করতেন, আপনি অসুস্থকে শিফা দান করতেন, আল্লাহর হুকুমে আল্লাহ এত ক্ষমতা দান করেছেন, আজকে আমাদের শাফাআত করুন, আমাদের গুনার ক্ষমা চাইয়ে দেন আল্লাহর কাছ থেকে, নচেত আমরা জাহান্নামে চলে যাব। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, শুনো, আল্লাহ পাকের 1,24,000 কমবেশ নবী রাসূলগণ আজকে সকলের জবানে ইজহাবু ইলা গায়রি, ইজহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে যাও, অন্য কাউরির কাছে যাও, কেউ তোমাদের কাজ করতে পারবে না। আজকে তোমাদেরকে কেউ যদি জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে, তিনি হচ্ছেন মা আমিনার লাল, আব্দুল্লাহর নয়নতারা, শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাবে। যখনই নবী পাকের নাম শুনবো, চেহারাতে খুশি আসবে, খিদা বলে ভুলে যাব, পিপাসা বলে ভুলে যাব, আযাব বলে ভুলে যাব, নবীর ধ্যানে দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে যাব। যাওয়ার পরে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি আমাদের শেষ ভরসা, আপনি আমাদের শেষ উম্মত, আপনি যদি আমাদের দিকে না তাকান আমরা বরবাদ হয়ে যাব। উম্মতের দিকে তাকিয়ে আমার নবী বলবে, আনা লাহা, আমার কাছে এসো, এই জন্য তো আমি আছি, আজ তোমাদেরকে আমি জাহান্নামে যেতে দিব না। আমি মুস্তাফা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আল্লাহর দরবারে তোমাদের বখশিশ করে জান্নাতে নিয়ে যাও। বল সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদাতে পড়েছেন, কান্না করতে আছেন। কিয়ামতের ময়দান, আল্লাহু আকবার, যেই ময়দানে আখরি ফয়সালা, ফাইনাল পরীক্ষা হবে, পরীক্ষায় পাস করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাজদাতে পড়বেন। হাদিসটি বুখারীর মধ্যে। আল্লাহর নবী কান্না করছেন আর আল্লাহ একটা তাসবিহ শিখাবেন। আমার নবী তাসবিহটি পাঠ করবেন। অনেকক্ষণ কেটে যাওয়ার পর, অনেক সময় চলে যাওয়ার পর আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, ওগো আমার হাবিব, ওগো আমার সোনা, ওগো আমার প্যারা, তুমি নিজের মাথাকে তুলো, আমি তোমার কান্না সহ্য করতে পারি না। আল্লাহ কুরআনে বলছেন, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের প্রতি দুনিয়া আখিরাতের লানাত। নবীর কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না, নবীর কান্না আল্লাহ দেখতে পারে না, সহ্য করতে পারেন না। মহান রব্বুল আলামিন বলছেন, মুস্তাফা তুমি নিজের মাথা তুলো। নবী মাথা তুলছেন না। আল্লাহ আবার বলছেন, এই মুস্তাফা মাথা তুলো। আমার আপনার নবীকে আল্লাহ বলছেন, বন্ধু মাথা তুলো। নবী মাথা তুলছেন আর বলছেন, আল্লাহ আমি মাথা তো তুলেছি, কিন্তু আজকে আমি যাই চাইবো তুমি তাই দিবে।
আমি যা চাইবো তুমি তাই দিবে। আল্লাহ বলছেন মুস্তাফা মাথা তুলো, আজকে তুমি যার শাফাত করবে তাকে বকশে দেওয়া হবে, যাকে চাও জান্নাতে নিয়ে যাও, যাকে চাও ছেড়ে চলে যাও। আল্লাহ পাকের হাবিব মাথা তুলে বলছেন আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি তো বলেছিলে, তুমি তো এলান করেছিলে কুরআন পাকে, ওয়াদা করেছিলে মুস্তাফা আমি তোমাকে অতি শীঘ্রই এত দিব তুমি রাজি হয়ে যাবে। ওগো রব্বুল আলামিন আজকে শাফাতের চাবি আমার হাতে দিয়ে দেন, এক এক করে আমার সমস্ত গুনহেগার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব, তারপরেই আমি রাজি হব। জোরে বল সুবহানাল্লাহ। তাই মহান রব্বুল আলামিন মুস্তাফাকে শাফাতের চাবি দিবেন, অর্ডার দিবেন, আল্লাহর নবী শাফাত করতে আরম্ভ করবেন, তারপরে সাহাবাকে অনুমতি দেওয়া হবে, আউলিয়ায়ে কিরামকে অনুমতি দেওয়া হবে, আলিমকে অনুমতি দেওয়া হবে, হাজীকে দেওয়া হবে, নামাজীকে দেওয়া হবে। শাফাত যখন চালু হবে আল্লাহু আকবার কবীরা, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চেয়ে আছেন, মুস্তাফা যখন খুশি আমি আল্লাহ খুশি, মুস্তাফা যখন রাজি আমি আল্লাহ রাজি। আর যেই মুস্তাফাকে রাজি করার জন্য আল্লাহ পাক কাবাকে চেঞ্জ করে দিয়েছেন, তার কারণে বলা হয়েছে খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। সমস্ত নবী তাকিয়ে আছেন, চেয়ে আছেন। মাইক মান চিটারি করছেন, মাঝে মাঝে কমিয়ে দিচ্ছে, মানে আমার বুক ফাটছে ফাট, ওর মাইকটা যেন ঠিক থাকে। এত সুন্দর মাইক আপনার, যদি কাঞ্জসি করেন তাহলে তো বদনামি হয়ে যাবে না, কি বলেন? কাঞ্জসি করিয়ে না, ভালোভাবে চালান। একটু লক্ষ্য করে শুনেন, কিয়ামতের ময়দানে সব চেয়ে আছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ খুশি হয়ে যায়। কেন জানেন? আল্লাহ কিয়ামতের ময়দানে জব্বার, কাহার। আল্লাহর নাম আমরা রহমান তো শুনেছি, শুনিনি? রহিম শুনেছি, অতি দয়ালু ক্ষমাশীল। কিন্তু জব্বার এবং কাহার আল্লাহ, আযাব নাজিল করনেওয়ালা, সখত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সখত হয়ে থাকবেন, জব্বার কাহার হয়ে থাকবেন। আল্লাহ পাককে রহমান, আল্লাহ পাক যে রহিম, এটা নবী পাকের কান্না করার পরই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কান্না করবেন, তারপর আল্লাহ পাক নিজে জব্বারিয়ত কাহারিয়তের উপরে পর্দা খুলে রহমতের দরজাকে কিয়ামতে খুলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম তাকিয়ে আছেন, আল্লাহ রাজি হয়ে যাও। ইব্রাহিম তাকিয়ে আছে, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। মুসা আলাইহিস সালাম তাকিয়ে আছেন, আল্লাহ রাজি হয়ে যাও। পুরো কিয়ামতের ময়দান তাকিয়ে আছে, আল্লাহ রাজি হয়ে যাক, আমরা জান্নাতে চলে যান। আল্লাহ তাকিয়ে আছে, মুস্তাফা রাজি হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করছি কিয়ামতের নামাজ পড়লাম জান্নাতি হয়ে গেলাম। একটি কথা শুনেন, একজন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিচ্ছেন, 500 বছরের নামাজি। কত বছরের? 500 বছরের কোনো নামাজকে ছাড়েনি। 500 বছরের নামাজিকে আল্লাহ জান্নাত দিবেন। ওই নামাজি ব্যক্তি খুব খুশি হবে, আল্লাহ 500 বছর তোমার ইবাদত করেছি, তাই তুমি আমাকে জান্নাত দিলে। আল্লাহ বলবে ফেরেশতাকে, এই যাও, একে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের দিকে নিয়ে যাবে, কত হাজারো কোটি কোটি মাইল দূরে আছে। জাহান্নামের তাপে গলাটা এত শুকিয়ে যাবে, বলবে আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। আল্লাহ বলবে বান্দা তোমাকে পানি দেবো, বদলাতে কি দিবে? বলছে আল্লাহ ওই যে 500 বছরের নামাজ পড়েছি, তুমি আমাকে পানি দাও, আমি তোমাকে 500 বছরের নামাজ দিয়ে দিলাম। আল্লাহ এক গ্লাস পানি দিবেন, পান করলো, এক ডাক বাড়িয়েছে, আবার পিপাসা, জাহান্নামের তাপ, বুঝতে তো পারছেন। আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। আল্লাহ বলছে বান্দা তুমি তো যে 500 বছর ইবাদত করেছিলে, ওর বদলাতে এক গ্লাস পানি নিয়ে নিলে, এইবার যে আর এক গ্লাস পানি দেবো, বদলাতে কি দিবে? তোমার ভাঁড়ে তো আর কিছু নাই, না কি বলেন? আর তো কিছু নাই। বান্দা সাজদায় পড়ে গেছেন, আল্লাহ কেউ ইবাদতে জান্নাত যেতে পারে না, তোমার রহমতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবী বলেছেন সাহাবাকে, এই সাহাবা কেউ আমলে জান্নাত যাবে না। নবীকে সাহাবা বলেছেন হুজুর আপনি যত কষ্ট করে আমল করেন, 3 দিন 4 দিন গারে হিরাতে সাজদায় পড়ে কান্নাকাটি করতে থাকেন, এত ইবাদত করেন, আপনিও যাবেন না? নবী বলেছেন আমিও আমার আমলের কারণে জান্নাতে যাব না। তো নবী যদি আমলের কারণে জান্নাত না যায়, তাহলে আজকের 40 দিনে চিল্লা করনেওয়ালা যাবে? জি আপনি যাবেন, আমি যাবেন? জি কেউ যেতে পারে? কিসে যাবে? সাহাবা বলছেন হুজুর তাহলে? নবী পাক বলছেন আল্লাহর ফজল এবং আল্লাহর রহমতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রহমত কাদের উপরে হবে? যে গুনাহ করবে তাদের উপরে না, যে ইবাদত করবে তাদের উপরে? ইবাদত করবে তাদের উপরে না। তাই ব্রাদার ইসলাম, আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। আর বেশি করে ইবাদত করেন, ইবাদতের অহংকার না। কিছু লোক 2 দিন নামাজি হওয়ার পর বুঝে এরা পীর ছাড়া কিছু বুঝে না, নামাজ পড়ে পীর পীর করছে, মানে ওই যে 2 দিন নামাজ পড়ছে না, একটা অহংকার ঢুকে গেছে ভিতরে। এই জান না যে অহংকার করলে পাহাড়কে আল্লাহ পাক মিশিয়ে দেয়, এর 2 রাকাত নামাজের কি হাইসিয়ত আছে? ওর আব্বা ইবলিসকে তো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, না কি বলে? জি কত বছর নামাজ ছিল ইবলিসের? 6 কোটি বছর।
আদম নবীর সামনে ঝুঁকলো, আরে বাপরে, আমি আগুনের তৈরি আর আগুন মাটির তৈরি, মাটিকে যদি উপরে ফেলে তো নিচে আসবে না, আর আগুন জ্বালালে উপরে উঠবে। ইস, আমি আগুন আর মাটি, আমি আগুন হয়ে মাটিকে শ্রদ্ধা করবো? এত বছর আমি ইবাদত করেছি, একটা গুরুর অহংকার। আল্লাহ পাক ওর অহংকারকে একেবারে সারপাট করে নিকৃষ্ট শয়তান বানিয়ে দিল। একজন ইহুদিকে বলেন শয়তান, তো রাখবে, হিন্দুকে বলেন তো শয়তান, তো রাখবে, মানে সারা পৃথিবী ওর উপরে লানাত করছে। আর আজকে কিছু লোক দেখবেন সারা জীবন পীরদের গোলামি করে আসলো, আর আজকে হঠাৎ করে 2-4 দিন চিল্লাতে থেকে এসে বলছে পীর মানা হারাম। এরকম আছে না নাই? যার চিল্লাতে গেছিল ইলিয়াস কান্দেওয়ালি সাহেব, তবলিগি জামাতের আমির, উনি নিজেই পীরের মুরিদ, বুঝতে পারছেন? রশিদ আহমদ গাঙ্গোহী সাহেবের মুরিদ, উনি নিজেই পীরের মুরিদ। তাহলে আপনি বলেন, যে বলছে পীর মানা হারাম, ও নিজেই পীরের মুরিদের বানা দলে গিয়ে চিল্লা করে এসেছে। চিন্তা করে, নিজের আকাবিরের খবর নাই। তাই খবরদার, পীরকে কিরকম মানতে হবে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে শুনিয়ে দিই বাবা। হাদিসটি ইমাম ইবনে হেব্বান আল মাজরুহিন কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম সিউতি লা আলিল মাসনুআ কিতাবের মধ্যে লিখেছেন, প্রথম খণ্ড 140 পৃষ্ঠার মধ্যে। ইমাম জাহাবি রাহমাতুল্লাহ তারিখুল ইসলাম 4তম খণ্ড 881 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে লিখেছেন। হাদিসটি কি জানেন? হযরতে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? তিনি বলছেন, কি বলছেন? আশ-শাইখু ফি বাইতিহি কান-নবী ফি কওমিহি। হাদিসটি সহিহ। আশ-শাইখু ফি বাইতিহি কান-নবী ফি কওমিহি। নবী যেমন উম্মতের কাছে, একজন পীর হচ্ছে তার মুরিদের কাছে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথাটা? জি, নবী যেমন তার উম্মতের কাছে, একজন পীর হচ্ছে তার মুরিদের কাছে সেরকম। তার প্রত্যেকটা পীরের কথা যে শরীয়ত মোতাবেক আসলে পীর, তো ইসলাম বিরোধী কথা বলবে না, নাকি বলেন? প্রত্যেকটা কথা, বেটা এইভাবে চলো, এইভাবে কাজ করো, আপনাকে সব কথা মেনে চলতে হবে। নিজের পীরকে নিজের মালের নিজের পীরকে অধিকারী মানতে হবে। জি, এটা মামুলি কথা না। আজকে হুট করে মুখ আসলে বলে দিল পীর মানা হারাম, কিন্তু ভারতের মাটিতে পীর বলি নাস্তিক যে বলছে পীর মানা হারাম, ওর 14 গোষ্ঠী আসারাম বাবার পূজা করতে গিয়ে। ভুল বলছি কথাটা? জি, যে বলছে পীর মানা হারাম, এই জমিনে পীর যদি না আসতো, আজকে আর মসজিদে ইবাদত করতে আসতো না। কোথায় যেত? আসারামের দরবারে, ওই ধাম ভাগেশ্বর ধামের দরবারে যেত, একটা রাম রহিম বাবার দরবারে যেত, আর একটা কি আছে ওই গরুর মুদ দিয়ে ওষুধ বানায়, রামদেব। জি, ও ফের লোককে মুদ খাওয়াচ্ছে যে গরুর মুদ খাও, সব ভালো হয়ে যাবে। জি, এ শুধু এই যে রামদেব বাবা না, কিছু আমাদের দাড়ি টুপিওয়ালা মৌলবি বাবা আছে, এরাও মানুষকে পেশাব পান করাতে চায়।